হতে চলেছে এই 2024-এ WBCAP এই পোর্টালের আওতায় কলেজ ভর্তির মেরিট লিস্ট এবং সিট অ্যালটমেন্ট রেজাল্ট। 2024 এর WBCAP মেরিট লিস্ট এবং সিট অ্যালোকেশন লিস্ট কবে পাবলিক হতে চলেছে, কবে রেজাল্ট বের হতে চলেছে, কিভাবে চেক করবে সিট অ্যালোকেশন লিস্ট, সিট অ্যালোকেশন লিস্ট পাবলিক হওয়ার পর কিভাবে অ্যাডমিশন প্রসেস চলবে, অ্যাডমিশনের ঠিক আগেই যখন তোমাকে পেমেন্ট করতে হবে সেই অবস্থায় যদি তুমি কোনো অসুবিধায় পড়ে যাও বা অ্যাডমিশনের যদি গিয়ে কোনো অসুবিধায় পড়ো তাহলে কি তুমি কোনো হেল্পলাইন পাবে, এই সমস্ত তথ্য থাকছে আজকের এই ছোট্ট ভিডিওটায়। তুমি যদি 2024-এ কলেজ ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করে থাকো WBCAP এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে, তাহলে তোমার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। খুব অল্প সময়ের এই ছোট্ট ভিডিওটা দেখে নাও, তাহলে তোমার সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সিট অ্যালটমেন্ট নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো এই 2024-এ এই প্রথম WBCAP পোর্টাল থেকে কলেজ ভর্তির প্রক্রিয়া চলছে, যেখানে এক অভিন্ন পোর্টালের মাধ্যমে কিন্তু তোমরা কলেজের অ্যাডমিশন নিতে পারবে। আর সেই অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু শেষ হয়ে গেছে গত 7ই জুলাই। অ্যাপ্লিকেশনের জন্য তোমরা একাধিক কলেজে একাধিক কোর্সের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করার সুযোগ পেয়েছিলে। হ্যাঁ, সর্বাধিক প্রায় 25টা কোর্সের জন্য তোমার এই অ্যাপ্লিকেশনের সুযোগ ছিল। 7ই জুলাই এই অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছে। এখন তোমরা প্রত্যেকে প্রতীক্ষায় রয়েছো, সকলে উদ্গ্রীব হয়ে রয়েছো যে কবে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং তোমাদের সিট অ্যালটমেন্ট কীরকম হচ্ছে, কোন কলেজের কোন কোর্স তোমার জন্য অ্যালটেড হলো সেটা জানার জন্য উন্মুখ হয়ে রয়েছো। তাই বলছি, তোমাদের এই চিন্তার অবশেষে কিন্তু অবসান হতে চলেছে। আগামীকাল অর্থাৎ 12ই জুলাই তোমাদের জন্য কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ তোমাদের সিট অ্যালোকেশন যে লিস্ট সেটা কিন্তু পাবলিক হয়ে যাচ্ছে আগামীকাল 12ই জুলাই। তুমি কোন কলেজের কোন কোর্সের সুযোগ পাচ্ছ তার জন্য তোমাকে চেক করতে হবে মেরিট লিস্ট, আর তার জন্য ভিজিট করতে হবে WBCAP পোর্টাল, যেটা এই পোর্টালে তোমাকে ভিজিট করতে হবে। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা WBCAP এই যে পোর্টাল, এর ওয়েবসাইটে তোমাকে যেতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখানে গিয়ে তোমাকে সিট অ্যালটমেন্ট দেখার জন্য ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। আর এই ড্যাশবোর্ডেই কিন্তু তোমার নামের রেফারেন্সের পাশেই কিন্তু তোমার সিট অ্যালোকেশন যে লিস্ট সেটা তুমি দেখতে পেয়ে যাবে। যে কলেজে যে কোর্সের পাশে অ্যালোকেটেড বলে লেখা থাকবে সেটাই কিন্তু তোমার জন্য নির্ধারিত, মানে ওই সিটটাই তোমার জন্য অ্যালটমেন্ট হয়েছে। অর্থাৎ যে কলেজের যে কোর্সের পাশে অ্যালোকেটেড লেখাটা তুমি পাবে, তুমি সেই কলেজে সেই কোর্সের জন্যই কিন্তু সুযোগ পেয়েছো। তাহলে তোমাদের বলে দিলাম কবে তোমাদের এই অ্যালোকেশন লিস্ট পাবলিক হচ্ছে, আর তার সঙ্গে জানিয়ে দিলাম কিভাবে তুমি লিস্ট চেক করবে। এইবার আসি অ্যালোকেশন লিস্ট প্রকাশের পর তোমার কি কাজ। অ্যালোকেশন লিস্ট অনুযায়ী যে কলেজে যে কোর্সে তুমি সুযোগ পেয়েছো সেখানে কিন্তু তোমাকে এবার পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে এবং পূর্ব নির্ধারিত যে সময়সীমা রয়েছে তার মধ্যেই তোমাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে এবং অ্যাডমিশন নিতে হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি পেমেন্ট না করো তাহলে কিন্তু তুমি ওই লিস্ট থেকে বাদ চলে যাবে। অর্থাৎ পেমেন্ট যদি তুমি না করো তাহলে তুমি অ্যাডমিশন পেজ থেকে কিন্তু বাইরে চলে যাবে। সুতরাং তোমার নামে অ্যালোকেট হওয়ার পর তোমাকে অতি অবশ্যই পেমেন্ট করতে হবে এবং অ্যাডমিশন নিতে হবে। এবার বলি কত দিনের মধ্যে তোমাকে পেমেন্ট করে ভর্তি হতে হবে। আগামী 12ই জুলাই থেকে 18ই জুলাইয়ের মধ্যে তোমাকে অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে আর তার সঙ্গে সঙ্গে অ্যাডমিশন নিতে হবে। এই পেমেন্ট করার জন্য তুমি ইউপিআই করতে পারো, নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও কিন্তু তুমি পেমেন্ট করতে পারবে, আর তার জন্য কিন্তু তোমার কাছ থেকে এক্সট্রা কোনো চার্জ কাটা হবে না। এই জায়গায় তোমাদের বলি, পেমেন্ট করার আগে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে তুমি রিজার্ভ সিটে ভর্তি হতে চাইছো নাকি আনরিজার্ভ সিটে ভর্তি হতে চাইছো, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে তোমার ফার্স্ট প্রেফারেন্স ছিল যে কলেজগুলো বা যে কোর্সগুলো, সেইগুলোতে যদি তুমি চান্স না পেয়ে থাকো তাহলে তুমি চাইলে আপগ্রেডেশনও কিন্তু করতে পারো, তাহলে সেখানে তোমাকে আপগ্রেডেশন ইয়েস করতে হবে। আর যদি তুমি অ্যাডমিশন নিয়ে নিতে চাও তাহলে তোমাকে আপগ্রেডেশন নো করতে হবে। এইবার আসি, পেমেন্ট করতে গিয়ে বা অ্যাডমিশন নিতে গিয়ে তুমি কোনো সমস্যায় পড়লে তাহলে তার সমাধান কি, তুমি কিভাবে সেখান থেকে উদ্ধার পাবে, তার জন্য কি কোনো হেল্পলাইন নাম্বার পাবে? অবশ্যই পাবে। তুমি কিন্তু পেমেন্ট করতে গিয়ে বা অ্যাডমিশন
অ্যাডমিশন নিতে গিয়ে যে কোনো সমস্যাতেই যদি পড়ে থাকো, তাহলে তোমাদের জন্য একটা হেল্পলাইন নাম্বার আছে, যেটা টোল ফ্রি নাম্বার। সেই নাম্বারে বিশদে তুমি তোমার সমস্যার সমাধান জানতে পেরে যাবে ওই নাম্বারে কল করার পর। আমি তোমাদের নাম্বারটা জানিয়ে দিচ্ছি। টোল ফ্রি নাম্বারটা হলো 1800-10-28014। আবার একবার বলছি, হেল্পলাইন নাম্বারটা মিলিয়ে নাও, 1800-10-28014। এই টোল ফ্রি নাম্বারটা ছাড়াও কিন্তু তুমি মেল করতে পারো, সেই মেলের মাধ্যমেও কিন্তু তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে যাবে। আমি এখানে তোমাদের 3টে মেল আইডি বলছি, এর যে কোনো একটা থেকে তুমি তোমার সেই সুবিধাটা পেতে পারবে, তোমার সমস্যার সমাধান করতে পারবে। প্রথম মেল আইডি হচ্ছে support@wbcap.in। আবার বলছি, support@wbcap.in। দ্বিতীয় যে মেলটা তুমি যেখানে মেল করতে পারো সেটা হচ্ছে query, QUERY, query@wbcap.in। আর একটা আইডি হচ্ছে WRITEO@wbcap.in। তাহলে যে যে মেল আইডিগুলোর কথা বললাম, এইগুলোতে তুমি মেল করে তোমার সমস্যার সমাধান পেতে পারো। তাছাড়া যেটা টোল ফ্রি নাম্বার বললাম, এটাকেও তোমার কিন্তু এটাও একটা হেল্পলাইন নাম্বার, এখান থেকেও তুমি তোমার সমস্যার সমাধান করতে পারো। তো এই ছিল তোমাদের জন্য আজকে ছোট্ট আপডেট, যেটা তোমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। সেই গুরুত্বের নিরিখে বিচার বিবেচনা করে ছোট্ট ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম। যদি এটা তোমার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর তোমার বন্ধুদের মধ্যে যারা WBCAPর আন্ডারে ভর্তি হতে চাইছে বিভিন্ন কলেজে, বিভিন্ন কোর্সে, তাদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। যদি চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিও। সকলে সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম।